ছাব্বিশে 27 জানুয়ারি ভোর রাত্রে দশরাত্রিতে যে শিক্ষকরা যে ধর্ণা করছিলেন সেই ধর্ণা ভেঙে দেওয়া হয়েছে পুলিশ নগ্ন সন্ত্রাস করে, এটা সবাই জানি। পরবর্তী সময়ে তাদের যে জয়েন্ট মুভমেন্ট কমিটি, তার পক্ষে একজন শিক্ষক মশাই পুলিশের কাছে পুলিশের কাছে অনুমতি দিয়ে বলেছে যে আমরা আবার পুনরায় ধর্ণায় বসতে সিটি সেন্টারে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে। সদরের এসডিপিও এই অনুমতি খারিজ করে দিয়ে বলেছিলেন যে বিদ্যমান আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতির কারণে এই ধর্নায় নতুন করে বসার অনুমতি দেওয়া যায়। এই আদেশকে চ্যালেঞ্জ করে শিক্ষক মশাইরা জয়েন্ট মুভমেন্ট কমিটি তাদের তরফ থেকে ওই শিক্ষক মশাই উচ্চ আদালতে রিট মামলা করেছে। সেই রিট মামলায় উচ্চ আদালতের রায় আমরা কালকে পেলাম হাতে। সেখানে তো শিক্ষকদের নৈতিক জয় হয়েছে। উচ্চ আদালত যেভাবে পুলিশ ধর্নায় বসার অনুমতি নাকচ করেছেন তাকে তো উচ্চ আদালত অনুমোদন করেনি। উচ্চ আদালত বলেছে যে সংবিধানের মৌলিক অধিকার হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার শান্তিপূর্ণভাবে সভা মিছিল ধর্ণা করা, এগুলো গণতন্ত্রের অপরিহার্য বিষয় এবং নাগরিকদের অধিকার আছে। পুলিশ যেভাবে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অজুহাত তুলে ধর্নাতে বসার অনুমতি দিল না, এতে উচ্চ আদালত বিস্ময় প্রকাশ করেছে। উচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়কে উদ্ধৃত করে বলেছে যে নতুন করে আবার শিক্ষক মশাইয়ের তরফে আবেদন করা হবে। সেই আবেদন পাওয়ার পর 48 ঘন্টার মধ্যে পুলিশকে আবেদনের নিষ্পত্তি করতে হবে এবং এই নিষ্পত্তি করার ক্ষেত্রে ধর্নাস্থলের ধর্না কোথায় হবে, কীভাবে হবে, এই সম্পর্কে পুলিশ যারা আবেদন করবেন তাদের সাথে কথা বলে বিষয়টি নিষ্পত্তি করতে হবে এবং পুলিশকে স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী ভূমিকায় কাজ করার কোনো সুযোগ নেই। উচ্চ আদালত বলেছে যে পুলিশ স্বেচ্ছাচারীর মতো কাজ করতে পারবে না। তো পুলিশের ভূমিকা উচ্চ আদালত অনুমোদন করেনি। কার্যত পুলিশের ভূমিকাকে উচ্চ আদালত খারিজ করেছে, নস্যাৎ করেছে এবং এই মামলার রায়ের ফলে শিক্ষক মশাইরা যারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার জন্য লড়ছেন তাদের জয় হয়েছে। আমি একটা কথা বলবো, ত্রিপুরা পুলিশ আইনে কিন্তু ধর্ণা মিছিল করার জন্য পুলিশের আগাম অনুমতির প্রয়োজন নেই। আইনে বলা আছে পুলিশকে জানাতে হবে এবং পুলিশ যদি ধর্ণা কিংবা মিছিল সম্পর্কে জেনে যদি পুলিশের মনে হয় জনস্বার্থে কেউ অন্য কোনো বিষয়ে কিছু নিয়ন্ত্রণ, কিছু শর্ত আরোপ করার প্রয়োজন, তাহলে সেটা করতে পারে। কিন্তু অনুমতির বিষয় নেই, সেখানে ইন্টিমেশনের বিষয় এবং বিশেষ কারণ থাকলে পুলিশকে লিখিতভাবে জানাতে হবে। অর্থাৎ এই আইনের মূল উদ্দেশ্য হচ্ছে ধর্ণা সমাবেশের যে গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, তাকে রক্ষা করা এবং প্রয়োজনে জনস্বার্থে বিশেষ কিছু শর্ত আরোপ করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের পুলিশ যেটা করছেন, তারা আইনের নির্দেশ ভুলে দলদাসের ভূমিকায় নেমে মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার উপর হস্তক্ষেপ করছেন। ত্রিপুরা পুলিশ আইনের অজুহাত হিসেবে ব্যবহার করে, এটা তারা আইনের অপব্যবহার করছেন। আমি পুলিশ কর্তাদের বলবো, আপনারা আইনে আপনাদের জাজমেন্টটা করুন, করে আপনারা আপনাদের আইনি অধিকার পালন করুন। পুলিশের কাজ হচ্ছে মানুষের অধিকারকে রক্ষা করা, মানুষের অধিকারের উপর অঙ্কুশ লাগানো পুলিশের কাজ নয়। এটা কিন্তু আইন কিংবা সংবিধান অনুমোদন করে না। তো শেষ কথা হচ্ছে এই মামলায় শিক্ষক মশাইদের নৈতিক জয় রয়েছে। মুখ্যমন্ত্রী তো বলেছেন যে আদালতের রায় নাকি তারা আর আন্দোলন করতে পারে। মুখ্যমন্ত্রী কি বলেছেন এই বিষয়ে মন্তব্য করবো না, আমার মন্তব্য করার প্রয়োজন নেই। আমি রায় পড়ে দেখেছি, সেই রায়ে আমি সবাইকে রায়টা পড়ানোর অনুরোধ করবো। সেই রায়ে শিক্ষকদের জয় হয়েছে, সরকারের ভূমিকা পুলিশ আদালত খারিজ করে দিয়েছে। আর একটা কথা বলবো, আন্দোলন করার ক্ষেত্রে তো এ তো আমাদের জন্মগত অধিকার, কারোর কথায় কিংবা কারোর আদেশের উপর আন্দোলন করার অধিকার নির্ভর করে না। যারা বলেন যে আন্দোলন করার অধিকার নেই, তারা আমাদের সংবিধান পড়েননি, তারা ইতিহাসের লিখন জানেন না, তারা না জানলে তো আমাদের কিছু করার নেই। কার বেঞ্চে এটা উঠেছে? এটা মাননীয় বিচারপতি এসপালাবত রায়টা দিয়েছে।